আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওর আজকে কবুতর সম্পর্কে বেশ কিছু কথা আপনাদের বলবো। এখানে যারা নতুন এবং যারা অল্প কিছু কবুতর পালতেছেন, যারা এই লাইনে আসতে চান, যারা খামার করতে চান ছোটোখাটো, তাদের এই ভিডিওটি আশা করি কাজে লাগবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি বলতে চাই, তো আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো ভালো আছে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন আছেন এবং কোথা থেকে দেখতেছেন। দয়া করে একটু কমেন্ট করে জানাবেন, আর আমার কবুতরগুলো কেমন, আপনাদের কেমন লাগে এগুলো একটু জানাবেন। তো আমার ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই বলতে পারবেন যে এদের তো নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। তো সে অনেক দিন ধরে তাওয়ায় বসতেছে, মাশাল্লাহ ঝুড়িতে বসতেছে, তা ডিম এখনও দিচ্ছে না, কারণ বুঝতে পারতেছি না কিছু। তো আমি দুইবার খাবার দিই, একবার সকালে সকালে 8টা-9টার দিকে, আর একবার হলো আপনার সন্ধ্যার দিকে। সন্ধ্যা বলতে এই কিছুক্ষণ আগে খাবার দিয়েছিলাম। তো তাদের আমি ছেড়ে দিই, তারা হলো আপনার এই 3টা-4টার সময় তাদের ছেড়ে দিই। তো তারা আবার যখন বাসায়, যখন না আমার এখানে আসে, তখন আবার তাদের খাবার দিই। তো মাশাল্লাহ তারা আমার এখানে খুবই আপনার টিম হয়ে গেছে, তো খুবই ভালো। সবচেয়ে বড় কথা হলো তারা হলো মাশাল্লাহ একটা বাচ্চা হয়েছে, আজকে বাচ্চা একটা উঠছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। তো সে হলো নর আর সে হলো মাদি। তো মাশাল্লাহ আমি এই কাপড়টা যে কারণে দিয়েছিলাম, কাপড়টা বলতে এই ঘেরাটা যে কারণে দিয়েছিলাম, সেটা আমি হয়তো 2-1 দিনের ভিতরে সরাই ফেলবো। কারণ হলো সে হলো তাওয়ায় বসতো আর আমরা যাওয়া আসা করতাম, এই জন্য সে হলো একটু ডিস্টার্ব ফিল করতো। আর এখন গরম, খুবই গরম। যে কথা বলতে নিয়েছিলাম যে আপনার হলো বাচ্চা ওঠার আগে ডিম পাড়ার ভিতরে, আর এবং ডিম পাড়ার যারা কবুতর রেগুলার পালেন তারা তো বুঝতে পারবেন যে ডিম কখন পাড়ে। যখন দেখবেন যে সে তার ইয়াতে কাঠ উঠাইতেছে, আবার হলো আপনার সে ঝুড়িতে বসে থাকে, তখন তো বুঝতে পারবেনই যে সে কিন্তু ডিম পাড়ার একটা প্রিপারেশন নিচ্ছে। তো তখন থেকে আপনারা হলো উন্নত মানের খাবার এবং ডিম পাড়ার সময় ওদের কিন্তু বিশাল আপনার শরীর দুর্বল হয়ে যায়, সেই সময় আপনারা উন্নত মানের খাবার দিবেন এবং ভালো মানের গ্রেড আপনারা 3-4 প্রকারের হলো মিক্স করা খাবার সেগুলো দিবেন, ভালো মানের গ্রিড দিবেন। তো এগুলো দিলে আপনার কবুতর অনেক ভালো থাকবে ইনশাল্লাহ। আবার ডিম পাড়ার পরেও তারা হলো আপনার একটা যে এই দুর্বল হয়ে যায়, সেই দুর্বলটা হবে না ইনশাল্লাহ। তো ডিম পাড়ার আগ থেকে আপনি হলো এই গ্রিড দিবেন এবং গ্রিড খাওয়াবেনই অটোমেটিক। তখন হলো 2-1 দিন পর পর কি 2 সপ্তাহে 2-3 বার করে গ্রিড তাদের দিবেন ইনশাল্লাহ। গ্রিড দিলে তারা অবশ্যই ওদের যে দুর্বলতাটা থাকে সেই দুর্বলতাটা তাদের কেটে ওঠে। তো আপনার গ্রিড ডিম পাড়ার ভিতরে এবং ডিম পাড়ার কয়দিন পর পর্যন্ত গ্রিড খাওয়াবেন। এটা হলো গ্রিড আপনারা ডিম বাচ্চা থেকে, যেদিনকে ডিম থেকে বাচ্চা উঠবে সেদিন থেকেই আপনারা এই গ্রিড খাওয়ানো বাদ দিয়ে দিবেন এবং নরম খাবার দিবেন। যেদিনকে থেকে বাচ্চা উঠবে নরম খাবার দিবেন। আমিও সবসময় আপনার এগুলো ওদের এই খাবারগুলো দিয়ে থাকি। এখন ওর জন্য স্পেশাল, এদের জন্য স্পেশাল খাবার তৈরি করছে। এটারও কীভাবে মিশ্রণ আমি করি সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো ডিম পাড়ার বাচ্চা ওঠার থেকে, যেদিনকে থেকে বাচ্চা উঠবে সেদিনকে থেকে আপনি না হলেও 2 সপ্তাহ এই নরম জাতীয় খাবার আপনাকে দিতে হবে। তারপরে হলো যখন বাচ্চা মোটামুটি বড় হয়ে যাবে, 2-3 সপ্তাহ, 2 সপ্তাহ কি 2 সপ্তাহে একটু বড়, 2-1 দিন প্লাস হয়ে যাবে, সেই সময় থেকে আপনারা রেগুলার খাবার দিতে পারবেন ইনশাল্লাহ। তখন থেকে আপনার রেগুলার খাবার দিলে কোনো সমস্যা নেই।
তো আলহামদুলিল্লাহ তাদের তো চিনে নিই আপনারা, তারা হয়তো ডিম টিম এখন কেন দিচ্ছে না এটা আমি এখনও বলতে পারতেছি না। তো তো আপনারা যখন হলো এই খাবারগুলো খাওয়াবেন এবং কখন আপনারা কিভাবে খাবারগুলো দিবেন অবশ্যই। তো আমি হলো 2বার খাবারগুলো দেই, 2বার। আপনারা যদি খাবার মানে অপচয় না করতে চান তাহলে আপনারা খাবার টাইম টু টাইম খাবার দিবেন, তাহলে কবুতর খাবার খুব কম অপচয় করে। সেগুলো আপনাদের মেনে চলতে হবে। যদি মেনে চলতে পারেন মাশাআল্লাহ খুবই ভালো। আপনাদের ধরেন লস লস হোক সেটা আমি চাই না। আপনারা লাভ করবেন যেভাবে, সেইভাবে আপনাদের কথা বলতে হবে অবশ্যই। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।